নমস্কার, স্ট্রেট স অন thick section of MS অ্যাঙ্গেলের পাইপসের উপরে আয়োজিত এই সেশনে সকলকে স্বাগত। চলো এবার এই সেশনটা তাহলে শুরু করা যাক। এই আলোচনাটির মূল লক্ষ্যগুলি জেনে নেওয়া যাক। এই আলোচনার শেষে আপনি নিম্নলিখিত কাজগুলি সফলভাবে করতে পারবেন। ইকুয়াল অ্যাঙ্গেল সেকশনের অংশ চিহ্নিত করা ও সেগুলি টুকরো করে কাটা। পাইপ নির্দিষ্ট অংশ চিহ্নিত করা ও সেগুলি টুকরো করে কাটা। পাইপ ও এমএস অ্যাঙ্গেলের থিক সেকশনের উপর স্ট্রেট স চালনার প্রক্রিয়াটি শেখা যাক। এই অনুশীলনীটি শেখার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বা টুলগুলি হল স্টিল রুল, ফাইলস, ট্রাইস্কোয়ার, ভার্নিয়ার হাইট গেজ, অ্যাঙ্গেল প্লেট, সারফেস টেবল, মার্কিং মিডিয়া, ডট পাঞ্চ অ্যান্ড সেন্টার পাঞ্চ, বল পিন হ্যামার, অ্যানভিল, বেঞ্চ ভাইস, হ্যাকস ব্লেড অ্যান্ড ফ্রেম, ম্যাগনেটিক ভি ব্লক। এখন টাস্ক 1 বা কাজটির পদ্ধতিটি শেখা যাক, যেটি হল স্টিল অ্যাঙ্গেলের উপর হ্যাকসয়িং। একটি স্টিল রুল ব্যবহার করে র মেটেরিয়াল বা উপাদানটির সাইজ মেপে নিন। এমএস অ্যাঙ্গেল এন্ডস ফাইল করুন সেটিকে প্যারালালিজম পাওয়ার জন্য। একটি ট্রাইস্কোয়ার ব্যবহার করে প্যারালালিজম পরীক্ষা করে নিন। এমএস অ্যাঙ্গেলের একটি ফেস মার্কিং মিডিয়া দিয়ে চিহ্নিত করুন। এমএস অ্যাঙ্গেলটিকে ভার্টিক্যালি বা উল্লম্বভাবে একটি সারফেস টেবিলে রাখুন একটি অ্যাঙ্গেল প্লেট সহ। ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে 100 mm দৈর্ঘ্যের একটি লাইন চিহ্নিত করুন। বাস্টার্ড ও স্মুথ ফাইলস ব্যবহার করে প্রয়োজনীয় সাইজটিকে ফাইল করুন। একটি ট্রাইস্কোয়ার ব্যবহার করে প্যারালালিজম পরীক্ষা করে নিন। এমএস অ্যাঙ্গেলের একটি দিকে আবার মার্কিং মিডিয়া প্রয়োগ করে চিহ্নিত করুন। এমএস অ্যাঙ্গেলটিকে ভার্টিক্যালি বা উল্লম্বভাবে একটি সারফেস টেবিলে রাখুন একটি অ্যাঙ্গেল প্লেট সহ। যথাক্রমে 22 mm, 23.5 mm, 25 mm, 43 mm, 44.5 mm, 46 mm, 61 mm ও 62.5 mm দৈর্ঘ্যের ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে কয়েকটি লাইন চিহ্নিত করুন। একটি বল পিন হ্যামার ও অ্যানভিলের ওপর একটি ডট পাঞ্চ ব্যবহার করে চিহ্নিত লাইনগুলিতে উইটনেস মার্ক দিন। পুরো জিনিসটিকে একটি বেঞ্চ ভাইস দ্বারা আটকে রাখুন। হ্যাকস ফ্রেমটিতে প্রতি ইঞ্চিতে 14টি দাঁতযুক্ত একটি মিডিয়াম কাট হ্যাকস ব্লেড লাগান। যখন হ্যাকসয়িং করবেন তখন নিশ্চিত করুন যে হাতের তর্জনী বা ইন্ডেক্স আঙুল, যেটি হ্যাকসয়ের হাতলটি ধরে আছে, সেটি যেন শক্ত করে ধরা থাকে ও যেদিকে কাটা হচ্ছে সেই নির্দিষ্ট দিকে স্থির করা থাকে। অন্য হাতটি দিয়ে উইং নাটের কাছে ফ্রেমটিকে শক্ত করে ধরে রাখতে হবে। ভাইসের জ পর্যন্ত সয়িং করতে হবে। 23.5 mm, 44.5 mm ও 62.5 mm দৈর্ঘ্য চিহ্নিত লাইনগুলি বরাবর কাটতে হবে এবং বাস্টার্ড ও স্মুথ ফাইলস ব্যবহার করে সড সারফেসেসটিকে সমান করুন। একটি স্টিল রুল ব্যবহার করে কাটা টুকরোগুলি পরীক্ষা করুন। একটি ছোট স্মুথ ফাইল ব্যবহার করে ডিবার করুন বা মসৃণ করুন। বস্তুটিকে ভালোভাবে তেল মাখান যাতে সেটির ওপর পুরো তেলের আস্তরণ থাকে ও সেটির ইভ্যালুয়েশন করার জন্য সাবধানে রেখে দিন। টাস্ক 2 বা দ্বিতীয় কাজটির প্রক্রিয়া সম্পর্কে জানা যাক,
যেটি হলো একটি পাইপের উপর হ্যাকসয়িং। একটি স্টিল রুল ব্যবহার করে র মেটেরিয়াল বা উপাদানটির সাইজ মেপে নিন। প্যারালালিজম করার জন্য পাইপের এন্ড দুটিকে ফাইল করুন। একটি ট্রাই স্কোয়ার ব্যবহার করে প্যারালালিজম পরীক্ষা করে নিন। পাইপের উপর মার্কিং মিডিয়া প্রয়োগ করে চিহ্ন প্রদান করুন। পাইপটিকে একটি সারফেস টেবিলের উপর ভার্টিক্যালি বা উল্লম্বভাবে রাখুন। একটি ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে পাইপ ধীরে ধীরে ঘুরিয়ে 90 mm দৈর্ঘ্যের লাইনগুলিকে চিহ্নিত করুন। বাস্টার্ড ও স্মুথ ফাইলস ব্যবহার করে প্রয়োজনীয় সাইজটিকে ফাইল করুন। একটি ট্রাই স্কোয়ার ব্যবহার করে প্যারালালিজম পরীক্ষা করে নিন। পাইপের উপর আবার মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। পাইপ একটি সারফেস টেবিলের উপর ভার্টিক্যালি বা উল্লম্বভাবে রাখুন। 15 mm, 16.5 mm, 18 mm, 35 mm, 36.5 mm, 38 mm, 59 mm ও 60.5 mm দৈর্ঘ্যের একটি ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে ও পাইপটিকে ধীরে ধীরে ঘুরিয়ে কতগুলি লাইন চিহ্নিত করুন। একটি ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে ও পাইপ ধীরে ধীরে ঘুরিয়ে পাইপটির অপর প্রান্ত থেকে 16 mm ও 27 mm দৈর্ঘ্যের দুটি লাইনকে চিহ্নিত করুন। পাইপ আনুভূমিকভাবে বা হরাইজন্টালি একটি ম্যাগনেটিক ভি ব্লকের ওপর রাখুন। ভার্নিয়ার হাইট গেজটির স্ক্রাইবারটিকে পাইপ শীর্ষদেশে রাখুন। ভার্নিয়ার হাইট গেজের স্ক্রাইবারটির উচ্চতা 25 mm কম করুন। পাইপ 16 mm ও 27 mm লাইন দুটির মাঝখানে ব্যাস বরাবর অপোজিট এন্ডসের মধ্যে ভার্নিয়ার হাইট গেজটির এই উচ্চতায় হরাইজন্টাল লাইনগুলিকে চিহ্নিত করুন। 16 mm ও 27 mm লাইনগুলির ডায়ামেট্রিক্যালি অপোজিট অ্যাক্সিয়াল লাইনস সংযুক্ত করার জন্য কার্ভ করা বা বক্র লাইনগুলিকে চিহ্নিত করুন। একটি বল পিন হ্যামার ও ডট পাঞ্চ ব্যবহার করে একটি মেটাল প্লেটের ওপর মার্কড লাইনগুলির ওপরে পাঞ্চ করুন। পুরো জিনিসটিকে একটি বেঞ্চ ভাইজ দ্বারা আটকে রাখুন। হ্যাকস ফ্রেমটিতে প্রতি ইঞ্চিতে 24টি দাঁতযুক্ত একটি মিডিয়াম কাঠ হ্যাকস ব্লেড লাগান। 16.5 mm, 36.5 mm ও 60.5 mm দৈর্ঘ্যের চিহ্নিত লাইনগুলি বরাবর কাটুন। TPI TPI হ্যাকস ব্লেড ব্যবহার করে অ্যাঙ্গুলার লাইন বরাবর সোজাসুজি কাটুন। ফাইল করুন এবং বাস্টার্ড ও স্মুথ ফাইলস ব্যবহার করে সড সারফেসেসটিকে সমান করুন। একটি স্টিল রুল ব্যবহার করে কাটা টুকরোগুলি পরীক্ষা করুন। একটি ছোট স্মুথ ফাইল ব্যবহার করে ডিবার করুন বা মসৃণ করুন। বস্তুটিকে ভালোভাবে তেল মাখান যাতে সেটির ওপর পুরো তেলের আস্তরণ থাকে ও সেটির ইভ্যালুয়েশন করার জন্য সাবধানে রেখে দিন। এই অনুশীলনটিতে কোনগুলি করণীয় ও কোনগুলি বর্জনীয় সে বিষয়ে জানা যাক। যে বস্তুটিকে কাটা হবে তার শেপ ও মেটেরিয়াল অনুসারে সঠিক পিচ ব্লেডটি নির্বাচন করুন। সয়িংয়ের সময় ব্লেডের দুটি বা তার বেশি দাঁতকে মেটাল সেকশনটির সংস্পর্শে থাকতে হবে। ভাইসে পাইপটি বেশি টাইট করে যেন লাগানো না হয়, নয়তো পাইপটির আকার পরিবর্তন হতে পারে। খুব দ্রুত গতিতে কাটবেন না, ধীরে ধীরে কাটুন। মধ্যবর্তী অংশ কাটার সময় কম প্রেসার প্রয়োগ করুন।
আমরা যা শিখলাম তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলির সংক্ষিপ্ত রূপ: ইকুয়াল অ্যাঙ্গেল সেকশনের অংশ চিহ্নিত করা ও সেগুলি টুকরো করে কাটা, পাইপ নির্দিষ্ট অংশ চিহ্নিত করা ও সেগুলি টুকরো করে কাটা। সুতরাং স্ট্রেট স অন থিক সেকশন অফ এমএস অ্যাঙ্গেল আর পাইপসের ব্যাপারে আজকে এই সেশনটাতে জানা হলো। আশা করি তোমরা সকলে এর বিষয়ে বুঝতে পেরেছ। পরের সেশনে আবার দেখা হবে।